কিয়ামতের দিন ফজর পর্যন্ত টাইম দিলাম। যারা মিলাদুন নবীকে অস্বীকার করতে চায়, দলিল 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 করে, তাদেরকে বলেন হুদায়বিয়ার প্রান্তরে আমার নবীর সামনে 1400 সাহাবা। স্মার্ট আধুনিক যুগের প্রিয় শাইখের ভক্ত আপনাকে বলছি, বলেন আমার নবী কোন হাদিসে বলেছে যে আমার থুতু মোবারক মুখে মাখি ফেলিও? কোন কিতাবে বলেছে আমার নাকের শ্লেষা মোবারক বুকে মেখে ফেলিও? কোন জায়গায় বলেছে আমার রক্ত মোবারক খেয়ে ফেলিও? কোথায় বলেছেন আমার প্রস্রাব মোবারক খেয়ে ফেলিও? সহি হাদিসে আছে সাহাবা নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছে, সাহাবা নবীর থুতু মোবারক খেয়ে ফেলেছে। সহি হাদিসে আছে তারা আমার নবীর ঘাম মোবারক, থুতু মোবারক, কুলি মোবারক গায়ে মেখেছে, মুখে মেখেছে, বুকে মেখেছে। বলে কোথাও তো নবীজি বলে নাই, তাহলে কি সাহাবারা ভুল করতে পারে? বলে না, অসম্ভব। সাহাবারা যে ভুল করে নাই তার প্রমাণ হলো নবীজি তাদেরকে মানাও করে নাই। তো আমিও তোমাদেরকে বলি 2025 সালে নবীজির থুতু মোবারক তো পাচ্ছি না, নবীজির কুলি মোবারক তো পাচ্ছি না, নবীজির নাকের শ্লেষা মোবারক তো পাচ্ছি না। যেই দলিলে তারা নবীজির থুতু মুখে মেখেছে, সেই দলিলে আমরাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছি। জশ্নে জুলুসে একটু লাইটিং করেছে, তোমার কাছে অপচয় মনে হচ্ছে। ছেলেরা একটু নতুন কাপড় সিলাইছে, তোমার কাছে বেদাত মনে হচ্ছে। কেন ভাই? তোমার মেয়ের বিয়ের লাইটিং দেখো না? তোমার ছেলের বিয়ের 100 জনের এক কালার শাড়ি, 200 জনের এক কালার পাঞ্জাবি দেখো নাই? নবীরটাই খালি দেখলা। এখন দলিল খুঁজবেন, হুজুর দলিল দেন। আমিও দলিল খুঁজবো। বলেন হুদায়বিয়ার প্রান্তরে আমার নবীর সাহাবারা 1400 সাহাবা নবীর সামনে বসা। আমার ভাই কি সুন্দর লিখেছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হায় হায় হায়, হলেও ভালো হতো, এখনো আলহামদুলিল্লাহ। তখন যারা নবীর সামনে ছিলেন তাদেরকে নবী মুবারকবাদ দিয়েছেন একবার, আর এখন যারা নবীর সামনে না থাকার পরেও নবী 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 করছে, তাদেরকে নবীজি অগ্রিম মোবারকবাদ দিয়ে গেছেন 7 বার। যারা মিলাদুন নবীকে অস্বীকার করতে চায়, দলিল 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 করে, তাদেরকে বলেন হুদায়বিয়ার প্রান্তরে আমার নবীর সামনে 1400 সাহাবা। কাফেররা উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তখন উনি মুসলমান হন নাই, দেখার জন্য যে আমার নবীর প্রস্তুতি কি। যেহেতু নবীজিকে তারা আটকে দিয়েছে মক্কার কাফেররা, মক্কায় ঢুকতে দেবে না, তো আমার নবী কি প্রিপারেশন নিচ্ছে দেখার জন্য পাঠিয়েছে উরওয়াকে। উনি দেখে গিয়ে বলছে, এই মক্কার কাফেররা সাবধান, আর যাই করিস মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করিস না। বলে কেন? বলে আমি কায়সার ও কিসরা বহু বাদশার দরবারে গিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন আজিম শান শানদার আমি আর দেখি নাই। কি বলো, মাত্র কয়দিন আগেই তো এখান থেকে গিয়েছে, এতিম, কিছু নাই। 6 বছরে এমন কি হয়ে গেল যে ওনার এত পাওয়ার হয়ে গেছে? বলে ওনার সামনে যে 1400 জন বসা, উনি যখন কুলি করে মুখ থেকে কুলির পানি জমিনে ফেলতেছে, উনি যখন গড়গড়া শরীফ করে মুখ মুবারকের ভিতর থেকে কফ মুবারক ফেলতেছে, উনি যখন নাকের শ্লেষা মুবারক ফেলতেছে জমিনে, 1400 সাহাবা এভাবে হাত দিয়ে রেখেছে, তাদের মধ্যে চলতেছে কে আগে নবীর থুতু মুবারক নিয়ে নিবে, কে আগে নবীর শ্লেষা মুবারক নিয়ে নিবে, কে আগে নবীর কুলি মুবারক নিয়ে নিবে। নেওয়ার পরে দ্রুত সেগুলো কেউ মুখে মাখা শুরু করেছে, কেউ বুকে মাখা শুরু করে দিয়েছে।
তো বলে যারা পায় নাই 1400 জন কি পাইছে? কয় যারা পায় নাই, যারা পেয়েছে তাদের গায়ে হাত মেখে নিজের গায়ে মাখতেছে। তো যেই সাহাবারা ওনার থুতু মোবারক জমিনে ফুল পড়তে দিচ্ছে না, ওদেরকে ডিঙ্গিয়ে ওনার শরীর মোবারকে স্পর্শ করার সাহস দেখায়ও না। যারা ওনার নাকের শ্লেষা মাটিতে পড়তে দিচ্ছে না, তারা ওনার শরীরে আঘাত করতে দিবে? ওরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। 1400 জীবন নিয়ে তারপর ওনাকে টাচ করা সম্ভব হবে, এর আগে হবে না। তো আমার যুবক ভাই, স্মার্ট আধুনিক যুগের প্রিয় শাইখের ভক্ত, আপনাকে বলছি, বলেন আমার নবী কোন হাদিসে বলেছে যে আমার থুতু মোবারক মুখে মাখি ফেলিও? কোন কিতাবে বলেছে আমার নাকের শ্লেষা মোবারক বুকে মেখে ফেলিও? কোন জায়গায় বলেছে আমার রক্ত মোবারক খেয়ে ফেলিও? কোথায় বলেছেন আমার প্রস্রাব মোবারক খেয়ে ফেলিও? সহি হাদিসে আছে সাহাবা নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছে, সাহাবা নবীর থুতু মোবারক খেয়ে ফেলেছে। সহি হাদিসে আছে তারা আমার নবীর ঘাম মোবারক, থুতু মোবারক, কুলি মোবারক গায়ে মেখেছে, মুখে মেখেছে, বুকে মেখেছে। বলে কোথাও তো নবীজি বলে নাই, তাহলে কি সাহাবারা ভুল করতে পারে? বলে না, অসম্ভব। সাহাবারা যে ভুল করে নাই তার প্রমাণ হলো নবীজি তাদেরকে মানাও করে নাই। যখন তারা এগুলো করছিল, নবীজি বলে নাই যে থাক এগুলো করিও না, আমার থুতু মুখে মাখিও না, আমার কুলি মুবারক বুকে মাখিও না। এই নিষেধ তো নবী করে নাই। তার মানে বুঝতে হবে নবীজি আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, মানে নবীজির পছন্দ হয়েছে ব্যাপারটা। তো আমিও তোমাদেরকে বলি 2025 সালে নবীজির থুতু মুবারক তো পাচ্ছি না, নবীজির কুলি মুবারক তো পাচ্ছি না, নবীজির নাকের শ্লেষা মুবারক তো পাচ্ছি না। যেই দলিলে তারা নবীজির থুতু মুখে মেখেছে, সেই দলিলে আমরাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছি। আচ্ছা, আপনি একটু ভাবেন না, ধরেন জান্নাতে বিশাল এক আলিশান কামরায় আমার নবী, আমরা আশেকরা দরজার ফাঁক দিয়ে একটু একটু দেখতেছি। আপনি একবার ভাবেন এই জিনিসটা কেমন। আর যে জান্নাতেই যেতে পারবে না, যে জাহান্নামের তলদেশে পড়ে থাকবে, তার কি হবে বলেন? কি হবে 70 বছরের জীবন দিয়ে? কি হবে 90 বছরের হায়াত দিয়ে যদি উকি দিয়ে নবীজিকে একটু দেখতে না পারি? নবীজি আপনাকে চুল রাখতে বলেছে এভাবে, আপনি রেখে দিয়েছেন ঈদের মতো। নবীজি আপনাকে প্যান্ট পরতে বলেছে সুন্নাহসম্মত, আপনি পরেছেন 3/4 প্যান্ট। নবীজি আপনাকে বলেছে 5 ওয়াক্ত মসজিদে আসতে, আপনি 5 ওয়াক্ত ব্রিজের উপরে গিয়ে সিগারেট খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি আপনাকে বলেছে বাপ মার সেবা করতে, আপনি বাপ মার সেবা না করে নেতার সেবা করতে গেছেন। তো আপনি কিভাবে সেই নিয়ামত পাবেন? আপনি দেখবেন যে আপনার এলাকার যে ছেলেকে আপনি পাত্তাই কোনোদিন দেন নাই, সে জান্নাতে প্রবেশ করে গেছে। আপনার এত বাহাদুরি, এত ডিজাইন, এত স্মার্টনেস, এত আপডেটগিরি, এত ভাবসাপ, এত লিডারগিরি, এত গ্যাং, এত টাকা, এত পয়সার কি লাভ যদি রাস্তার ওই মুচি গিয়ে জান্নাতে নবীকে দেখতে পায়? শুধু মাহফিল করলাম, বড় হুজুর দাওয়াত দিয়ে ওয়াজ করাইলাম, বড় বড় ড্যাগে বিরিয়ানি করলাম, এটা যেমন নবীর প্রেম, নবীজির চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করা হলো আসল প্রেম। ঠিক কিনা জোরে বলেন না? ওটা এই প্রেমের চেয়ে ওই প্রেম কোনো অংশে কম না। আপনি ধরেন কথার কথা,
আমার নবীজির একটা শান হচ্ছে কোই আ যায় তলব সে ভি সিওয়া দেতে হ্যাঁ, आए बीमार तो हर दुख की दवा देते हैं, गालियां देता है कोई तो दुआ देते हैं, दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। সুবহানাল্লাহ বলতেছেন না আপনারা? বলে নবীজি কিরকম একটু বলেন তো? বলে নবীজি হচ্ছে কোই আ যায় তলব সে ভি সিওয়া দেতে হ্যাঁ, কেউ যদি নবীর কাছে আসতো কিছু চাওয়ার জন্য, যা চাইতো নবীজি তার চেয়ে বেশি দিতেন। যা চাইতো তার চেয়ে বেশি দিতেন। আপনার কাছে ফকির এসে 10 টাকা চাচ্ছে, আপনি তাকে ঝাড়ি মেরে ধাক্কা মেরে দৌড়াইয়া দিয়েছেন, আর নবীর কাছে যখন চেয়েছে নবী 10-এর জায়গায় 100 দিয়েছেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? आए बीमार तो हर दुख की दवा देते हैं, কেউ যদি নবীজির কাছে একটা রোগ নিয়ে আসতো নবীজি তাকে সমস্ত রোগের ওষুধ দিয়ে দিতেন। রোগ মানে কি শুধু রোগ? জ্বর কাশি এগুলো রোগ, আর অনেক রোগ আছে না? মনের কষ্টও তো একটা রোগ, মানসিক টেনশনও একটা রোগ, ঠিক কিনা জোরে বলেন? এই টাইপের কিছু নিয়ে নবীর কাছে যখন কেউ আসতো নবীজি এমন কিছু বলে দিতেন, এমন কিছু তার জন্য করতেন যে তার সমস্ত ব্যথা দূর হয়ে যেত। এমন একজন এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন কায়েম হবে? কি বলছে? কিয়ামত কখন কায়েম হবে? এটা তার বড় টেনশন। কিয়ামত হলে আমি কি করব, কেমনে যাব, কোথায় যাব? তো নবীজি তাকে বলছেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? বলে আমার কাছে তেমন নামাজ রোজা হজ যাকাত বেশি ইবাদত তো নাই, আমি কিয়ামতে কি করব একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, বড় চিন্তার মধ্যে আছি। নবীজি বলছেন, কি আছে তোমার? বলে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। তখন নবীজি তার টেনশন দূর করে দিলেন, বলতেছেন আল মারউ মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আরেকজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখানে তো আপনাকে সকালবেলা মন চাইলে দৌড়ে গিয়ে দেখতে পারি। হযরতে সুবহান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সকালবেলা দেখতে মন চাইছে, দৌড় দিয়ে দেখেছি। দুপুরবেলা মন চাচ্ছে আপনাকে দেখবো, আবার দৌড় দিয়ে দেখেছি। বিকালবেলা মন চেয়েছে আপনাকে এক নজর দেখবো, আবার দৌড়ে গিয়ে দেখতে পেরেছি। জান্নাতে তো আপনি অনেক উপরে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি তো জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকবেন। আমরা কোথায় থাকবো তো জানি না। জান্নাতে যদি আপনাকে দেখতে মন চায়, কিভাবে দেখবো ওগো নবী একটু বলুন না। আমার নবীজি বলবেন, ঠিক সেই সময় আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, মাই ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। বলছেন তুমি এখানে যেভাবে সকাল বিকাল সন্ধ্যা দুপুর যখন মন চায় আমাকে দেখতে পাচ্ছ, তুমি জান্নাতেও আমাকে যখন মন চায় দেখতে পাবে। কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে, কি? আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য। আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো। তারা যা যা খেতে বলেছে তা খাও, যা বলতে বলেছে তা বলো, যেখানে যেতে বলেছে সেখানে যাও, যেখানে নিষেধ করেছে সেখানে যাও না, যেটা খেতে মানা করেছে সেটা খায়ও না, যেদিকে দেখতে মানা করেছে সেদিকে দেখিও না, যেদিকে বলতে মানা করেছে সেই কথা বলিও না। এইভাবে চলো, জান্নাতেও তুমি মন চাইলে নবীর সাথে থাকতে পারবা, নাইলে সিদ্দিকের সাথে থাকবা, না হলে শহীদদের সাথে থাকবা, না হলে ওলিদের সাথে থাকবা। নবীজিকে যখন কেউ গালি দিত নবীজি তাকে দোয়া দিতেন। গতকাল একটা ইন্টারভিউর, এটা চাকরির ইন্টারভিউর একটা লেখনী পড়লাম, প্রতিবেদন। ইন্টারভিউতে চাকরি প্রার্থীকে জিজ্ঞেস করা হচ্ছে,
ধরেন আপনি নিশ্চিতভাবে জেনে গেছেন যে আগামী পরশুদিন আপনি মারা যাবেন। ইন্টারভিউর এক আজব প্রশ্ন, বলে আপনি জেনে গেছেন যে আগামী পরশুদিন আপনি মারা যাবেন, তাহলে আপনি কি করবেন? ওই চাকরি প্রত্যাশী বলল, আমি এই 2 দিন আমার শত্রুদের সাথে গিয়ে একটু মহব্বত তৈরি করার চেষ্টা করব। বলে কেন? বলে কারণ আমার যারা বন্ধু তাদের সাথে আমার মহব্বত আছে। আমি যদি আমার একটা শত্রুকে মরার আগে একদিনের জন্য বন্ধু বানাই ফেলতে পারি, এটা আমার নাজাতের ওসিলা হতে পারে। বলে এছাড়াও আমার শত্রু তো আমার অনেক উপকার করেছে। আমার শত্রু ছিল বলে আমি সাবধানে চলেছি। আমার শত্রু ছিল বলে আমি চলাফেরা, উঠা বসা, কথাবার্তার মধ্যে সাবধানতা অবলম্বন করেছি। আমার ক্লাসে শত্রু ছিল বলে আমি ভালো করে লেখাপড়া করেছি। আমার জবে শত্রু ছিল বলে আমি প্রতিদিন জাস্ট টাইম জবে এসেছি। ঠিক কিনা কথা বলেন? বলে আমার সবচেয়ে বড় প্রচেষ্টা হবে যে 2 দিন বাঁচব, অন্তত 2 জন শত্রুকে হলেও আমি গিয়ে ক্ষমা চেয়ে তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করব। এটা আমার নবীর সুন্নাহ। আমার নবী কোনো শত্রুকে কোনোদিন শত্রু হিসেবে দেখেন নাই। আমার নবী শত্রুদেরকেও মুস্কি হেসে বন্ধু বানিয়েছেন। হযরত ওমর নবীজির কাছে গেছেন, নবীকে কেটে ফেলবে তলোয়ার দিয়ে। আমার নবীজির মুস্কি হাসি দেখে কদমে এসে ইসলাম কবুল করে নিয়েছেন। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরুদ্ধে যুদ্ধ করেছেন বদরে, উহুদে। নবীজির সাথে যুদ্ধে না জিতলে উনি নারী এবং তৈল স্পর্শ করব না বলেছিলেন। উহুদে ওনার বিবি আমার নবীর চাচাকে 70 কলিজা চাবায়া খেয়েছে, অথচ মক্কা বিজয়ের দিন আমার নবী ওনার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলতেছেন, মাফ করে দিয়েছি। এজন্য বলছেন, গালিয়া দেতা হে কোই তো দোয়া দেতে হে। যাকে গালি দিলে দোয়া করতেন উনি নবী। যাকে গালি দিলে দোয়া করতেন উনি কে? আরো জোরে বলেন না, কে? दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। दुश्मन যখন আসতো আমার নবী চাদর বিছিয়ে দিতেন দুশ্মনকে বসার জন্য। কিয়ামতের মাঠে দেখবেন যে এই হাত আপনার শত্রু, যাকে আপনি এত সুন্দর করে সাবান দিয়ে ধুইতেন, কোনোদিন একটা দাগ লাগতে দেন নাই, নখ লম্বা হলে কেটে ফেলেছেন। এই হাতকে ফর্সা রাখার জন্য রোদের মধ্যে বেশিক্ষণ থাকেন নাই। এই হাতের জীবাণু না লাগার জন্য গ্লাভস পরেছেন। এই হাতের জন্য কত রকমের ক্রিম ব্যবহার করেছেন। কিয়ামতের মাঠে দেখবেন যে ভালো যেগুলো করেছেন সেগুলো তো করেছেন, 1 মিনিটের জন্য যে ভুল করেছিলেন হাত দিয়ে, হাত সাথে সাথে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ও আমাকে অমুকের গাছের আম পাড়ার কাজে ব্যবহার করছিল। দেখবেন 2টা চোখ, আহা কত যত্ন করেছেন চোখগুলোকে। বিশেষ করে মৌলানা মোহাম্মদ নাইমুল ইসলামের মতো চোখে সুন্দর চশমা দিয়েছেন, যেন চোখ কষ্ট করে ঝাপসা না দেখে একটু যেন ক্লিয়ার দেখে। আমার মা বোনেরা চোখের কত কিছু করে। কিছুক্ষণ এখানে আল্লাহর দেওয়া, ওই আল্লাহর দেওয়া কালো ওই যে ভিতরে কি আছে পুতুলি, ওটা ভালো লাগে না, বান্দার বানানো লেন্স লাগায়। ঠিক কিনা কথা জোরে বলেন? কত রকমের কি ঢুকিয়ে দেয় চোখে, অনেক সময় সেগুলো গলে টলে চোখের বিশাল বড় ক্ষতিও হয়ে যায়। পছন্দ আল্লাহর দেওয়াটা ভালো লাগে নাই, দুনিয়ার বিউটি পার্লারেরটা ভালো লেগেছে।
এই চোখ একদিন বিরুদ্ধে কথা বলবে, এই কান একদিন বিরুদ্ধে কথা বলবে, এই পা একদিন বিরুদ্ধে কথা বলবে। এমনকি আপন বন্ধু যাকে ছাড়া 1 মিনিটের জন্য কোনো দিন হালি শহরের বাজারে যান নাই, যাকে ছাড়া কোনো বিয়ে বাড়িতে যান নাই, যাকে ছাড়া কোনো আত্মীয়র বাড়িতে যান নাই, যাকে ছাড়া লেখাপড়া করেন নাই, যাকে ছাড়া ব্যবসা করেন নাই, সেও কিয়ামতের মাঠে বলবে তোকে আমি চিনি না। 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকে মা আমেনার রেহেম শরীফ থেকে এই পৃথিবীতে তশরিফ এনেছেন, যিনি না আসলে কোরআন পেতাম না, যিনি না আসলে রমজান পেতাম না, যিনি না আসলে ঈমান পেতাম না, যিনি না আসলে বাবাকে চিনতাম না, যিনি না আসলে মাকে চিনতাম না, যিনি না আসলে মসজিদ পেতাম না, যিনি না আসলে রহমানকে চিনতে পেতাম না, যিনি না আসলে মুসলমানের পরিচয় পেতাম না, যিনি না আসলে গোটা জগতের শ্রেষ্ঠ উম্মতের সনদ পেতাম না। ওই নবী এসেছে, এটা কি দেখাবো না লুকাবো? হাত তুলে বলেন দেখাবো না লুকাবো? ভালো লাগে আবার চলে যায়। এজন্য আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আল্লাহর নেয়ামত পেয়ে সেটাকে জানাও, প্রকাশ করো, প্রচার করো। আমরা বলছি 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 ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতে বলেছে ভাই, বান্দা বলে বলিস না, লুকিয়ে রাখ। আল্লাহ বলছেন বলো, বান্দা বলছে বলিস না। এখন কি বান্দার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আচ্ছা, আল্লাহ তো সূরা দোহার মধ্যে বলে দিয়েছেন ফাহাদ্দিস, আদেশ দিয়ে দিয়েছেন বলো, প্রচার করো। নবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ বলবো? আপনি একটু বলেন না বলবো। নবীজি বলছেন আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। আল্লাহর নেয়ামতের প্রচার করা, প্রকাশ করা, জানিয়ে দেওয়া হলো আল্লাহর শুকরিয়া করা। সুবহানাল্লাহ বলেন না? আর সেটাকে লুকিয়ে রাখা হলো এটা নেয়ামতের অস্বীকার করা। ঠিক কিনা বলেন? কিছু নেয়ামত আছে যেগুলো একদিন আপনার শত্রু হয়ে যাবে। আজকে নেয়ামত, কালকে আবার শত্রু হতে পারে কিয়ামত। ঠিক কিনা বলেন তো? ধরেন একটা মোটর সাইকেল, এটা আপনার কাছে নেয়ামত। যখন 120-এ চালাবেন, ট্রাক একটা তলে যখন ঢুকে গেছেন, ঠিক কিনা জোরে বলেন না? ধরেন একটা মোবাইল ফোন, এটা আপনার কাছে 1.5 লাখ টাকার একটা আইফোন, এটা যখন আপনি প্রতিদিন সর্বোচ্চ 20 মিনিট ব্যবহার করতেছেন, নেয়ামত। যখন এটাকে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগাতার দেখেছেন, বিজ্ঞান বলতেছে আপনার ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আপনার মাথায় যে ফ্রন্টাল কর্ড, এটা ক্ষয় হচ্ছে, আপনার চোখের জ্যোতি কমে যাচ্ছে, আপনার কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। এটার মিস ইউজ করেছেন কিয়ামত। ঠিক কিনা জোরে বলেন না? এমনকি মা আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, অন্যতম। কিন্তু বিন্দু পরিমাণ বেশকম যদি মার সাথে হয়, লগে লগে এমন বদদুয়া আসবে, ইচ্ছাই দোষ করেন আর অনিচ্ছাই করেন, বদদুয়া কিন্তু সাথে সাথে পড়ে যাবে, আপনার উপর কিয়ামত চলে আসবে। খুব খেয়াল করবেন, কথা খুব খেয়াল করবেন।
বাবা সেম। নেতা আপনার জন্য নিয়ামত যতক্ষণ ক্ষমতা আছে, ক্ষমতা শেষ নেতা সাহেবের নিয়ামতও, ঠিক কিনা বলেন তো? বাড়ি আপনার জন্য নিয়ামত যতক্ষণ আপনি জীবিত আছেন। মরে যাওয়ার পরে এই বাড়িতে যদি গান চলে, কথা কোনা ঠিক কিনা বলেন না? 6 তালা বাড়ি তো আপনি বানিয়ে দিয়ে গেলেন, সন্তানকে 6 তালা পরিমাণ আদব তো শিখায়া যান নাই। 6 তালা বাড়ি তো বানিয়ে দিয়ে গেলেন, সন্তানকে ভবিষ্যৎ প্রজন্মকে 6 তলা পরিমাণ আশেকে রসুল তো বানিয়ে যান নাই। আপনিও গেছেন, গানও শুরু হয়েছে, নাচও শুরু হয়ে গেছে, বেহায়াপনাও শুরু হয়ে গেছে। টেলিভিশন আগে ছিল না, এখন ঢুকে গেছে। ওয়াইফাই আগে ছিল না, এখন ঢুকে গেছে। আগে বেগানা বুরকা ছাড়া বের হতো না, এখন বের হচ্ছে। বাড়ি নিয়ামত ছিল, কিয়ামত হয়ে গেছে। ব্যাংকের টাকা নিয়ামত, যতক্ষণ আপনি সেখানে কোনো অবৈধ টাকা ঢুকতে দেন নাই। সেটাকে মসজিদে দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, এতিমখানায় দিয়েছেন, মাহফিলে দিয়েছেন। যেই মাত্র আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই টাকা আপনার ফোলা লাখে 10,000 লাগাই দিছে। আপনি কবরের ভিতরে গিয়ে বলতেছেন, আয় হাই হাই, যদি 1 লাখ টাকা মসজিদে দিয়ে আসতাম, এই টাকা দিয়ে যদি 3টা উজুর কল বানাই রাখতে পারত, ওদিকে উজু বানাতো আর এদিকে কবরে সোয়াবের নহর জারি হয়ে যেত। এইভাবে প্রায় সব নিয়ামত, হাত পর্যন্ত। হাত কিয়ামতের মাঠে দেখবেন যে এই হাত আপনার শত্রু। যাকে আপনি এত সুন্দর করে সাবান দিয়ে ধুইতেন, কোনোদিন একটা দাগ লাগতে দেন নাই, নখ লম্বা হলে কেটে ফেলেছেন। এই হাতকে ফর্সা রাখার জন্য রোদের মধ্যে বেশিক্ষণ থাকেন নাই। এই হাতের জীবাণু না লাগার জন্য গ্লাভস পরেছেন। এই হাতের জন্য কত রকমের ক্রিম ব্যবহার করেছেন। কিয়ামতের মাঠে দেখবেন যে ভালো যেগুলো করেছেন সেগুলো তো করেছেন, 1 মিনিটের জন্য যে ভুল করেছিলেন হাত দিয়ে, হাত সাথে সাথে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ও আমাকে অমুকের গাছের আম পাড়ার কাজে ব্যবহার করছিল। দেখবেন 2টা চোখ, আহা কত যত্ন করেছেন চোখগুলোকে। বিশেষ করে মৌলানা মোহাম্মদ নাইমুল ইসলামের মতো চোখে সুন্দর চশমা দিয়েছেন, যেন চোখ কষ্ট করে ঝাপসা না দেখে, একটু যেন ক্লিয়ার দেখে। আমার মা বোনেরা চোখের কত কিছু করে। কিছুক্ষণ এখানে আল্লাহর দেওয়া, ওই আল্লাহর দেওয়া কালো ওই যে ভিতরে কি আছে পুতুলি, ওটা ভালো লাগে না, বান্দার বানানো লেন্স লাগায়। ঠিক কিনা কথা জোরে বলেন? কত রকমের কি ঢুকিয়ে দেয় চোখে, অনেক সময় সেগুলো গলে টলে চোখের বিশাল বড় ক্ষতিও হয়ে যায়। পছন্দ আল্লাহর দেওয়াটা ভালো লাগে নাই, দুনিয়ার বিউটি পার্লারেরটা ভালো লেগেছে। এই চোখ একদিন বিরুদ্ধে কথা বলবে, এই কান একদিন বিরুদ্ধে কথা বলবে, এই পা একদিন বিরুদ্ধে কথা বলবে। এমন কি আপন বন্ধু যাকে ছাড়া 1 মিনিটের জন্য কোনো দিন হালি শহরের বাজারে যান নাই, যাকে ছাড়া কোনো বিয়ে বাড়িতে যান নাই, যাকে ছাড়া কোনো আত্মীয়র বাড়িতে যান নাই, যাকে ছাড়া লেখাপড়া করেন নাই, যাকে ছাড়া ব্যবসা করেন নাই, সেও কিয়ামতের মাঠে বলবে, তোকে আমি চিনি না। কিন্তু ভাই একটা নেয়ামত আছে, আই বুঝত না হরিদ্দি ভাই, সুবহানাল্লাহ হন না, যার বিরুদ্ধে গেলেও আঘাত করে না, যার শানে গোস্তাগি করলেও বদদোয়া করে না।
যাকে তীর মেরে দাঁত ফেলে দিলেও অপমান বদদোয়া করে না, যাকে পাথর মেরে মেরে মাটিতে শোয়াই ফেলার পরেও প্রতিবাদ করে নাই, যার রক্ত মোবারক শরীর মোবারক বেয়ে পায়ের তলায় গিয়ে নুরানি চামড়া মোবারক খুলে দাগ হয়ে গেছে, এরপরেও বলছে আল্লাহ হুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, তারা বুঝতে পারছে না। যার বিরুদ্ধে প্রতিদিন কথা, যাকে কিছুক্ষণ মাটি বলা হচ্ছে, যাকে কিছুক্ষণ মরা বলা হচ্ছে, যার জন্য একটু দুরূদ পড়লে বেদাত বলা হচ্ছে, যার জন্য একটু নাত পড়লে আমাদেরকে বেদাতি বলা হচ্ছে, যাকে একটু স্মরণ করে লাইটিং লাগাইলে অপচয় বলা হচ্ছে, যার শানে একটু গীত গাইলে বেদাতি বলা হচ্ছে, উনার বিরুদ্ধে এত কিছু। উনাকে নিজের মায়ের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, উনাকে পাহাড়ের মধ্যে বন্দি রাখা হয়েছে, উনাকে বদরের মাঠে আহ্বান করা হয়েছে, উনার কলিজার টুকরা নাতিকে টুকরা করে কারবালার মাঠে হয়েছে, উনার চাচাকে 70 টুকরা করে কলিজা বের করে চাবানো হয়েছে। আল্লাহ কি ব্যাপার, কোনো আযাব আসে না কেন? কেন আসমান ভেঙে পড়ে না? কেন জমিন দুটুকরো হয়ে আযাবে মানুষ ঢুকে যায় না? কেন মানুষ এখনো নিরাপদ আছে? বলে না, উনি শুধু নবী না, উনি শুধু রাসূল না, উনি তার উপরে গিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথাটা বুঝাইতে পারি নাই। এই কথাটা বুঝাইতে পারি নাই ভাই, পারি নাই। যিনি বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়েরে মিন উম্মতি, আমার শাফাআত হবে আমার উম্মতের বড় বড় গুনাহগারদের পক্ষে। গোটা দুনিয়া বিরুদ্ধে চলে গেছে আপনার, একজন আপনার পক্ষে কবরে হাসরে যুদ্ধ করবে, বারবার চেষ্টা করবে যে কোনোভাবে যেন আপনাকে জান্নাতে নেওয়া যায়। উনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি জানেন না? আপনি কি পড়েন নাই বইয়ে? লূত আলাইহিস সালামের উম্মত একটু কোরআনের বিরুদ্ধে গেছে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে, জমিন আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনি কি দেখেন নাই? সালেহ আলাইহিস সালামের ওটের সাথে বিয়াদবি করেছে, ওটের সাথে। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনি কি দেখেন নাই মুসা আলাইহিস সালামের উম্মত, অন্যান্য সব নবীর উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, মাছ ধরতে মানা করা হয়েছিল রবিবারে, সেদিন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তিলাওয়াত করতেন। ওনার তিলাওয়াত শোনার জন্য মাছ চলে আসতো। সেদিন মাছ ধরা নিষেধ করা হয়েছে। এরা টেকনিক করে বলে আমরা সেদিন ধরবো না, সেদিন বেঁধে রাখবো মাছ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা আল্লাহর সাথে কৌশল টেকনিক প্রতারণা করে তাদের জন্য আল্লাহ গোপন কৌশল করে রেখেছে। ঠিক কিনা কথা জোরে বলেন? আল্লাহ উত্তম কৌশলকারী। অনেকে অনুবাদ করবে যে আল্লাহ নাকি উত্তম প্রতারণাকারী। এই জায়গায় সুন্নিয়ত আর অন্যয়ত, সুন্নিয়ত আর অন্যয়ত, এখানেই পার্থক্য হয়ে যায়।
আমরা আল্লাহ এবং রসুলের ব্যাপারে শব্দ চয়ন করার সময় সর্বোচ্চ আদবের সাথে করি। যদিও শব্দটার অর্থ ঠিক আছে, কিন্তু আমরা ওটা ওখানে অ্যাপ্লাই করি না। দেখতেছি যে অর্থটা ওই জায়গায় মানাবে না। বাবাকে মায়ের জামাই বলা যাবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। অর্থ কিন্তু ঠিক আছে, বলা যাচ্ছে না সম্মানার্থে। অন্য সব নবীর উম্মতের ক্ষেত্রে বিন্দু পরিমাণ বেয়াদবি হলে আযাব এসে গেছে। আমার নবীর ক্ষেত্রে সেই 570 খ্রিস্টাব্দ থেকে 2025 পর্যন্ত আপনি বলেন এমন কোনো আসমানি আযাব কি আদৌ এসেছে? কোনো উম্মত কি ধ্বংস হয়েছে? বলে কেমনে হবে, কিভাবে ধ্বংস করব? মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আল্লাহ কিভাবে আযাব দেবে যেখানে আপনি নবী হাজির আছেন? আপনি নবী কি আছেন? আচ্ছা, এবার আপনি বলেন, নবী তো মদিনা শরীফে না, হালি শহরে কেন আযাব আসে না? নবী মদিনা শরীফে হাটাজারি কেন আযাব আসে না? নবী মদিনা শরীফে বাংলাদেশে কেন আযাব আসবে না? বলেন না বোকা, তোরা বোকা, বুঝোস নাই। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী প্রত্যেক ঈমানদারের জানের চেয়ে আরো কাছে আছে। যেখানে একজন ঈমানদার থাকবে সেখানেই নবী আছে। এরপর নবীজিকে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন কে? তার প্রমাণ কি আমাদেরকে দিতে হবে? লাগবে না, কবরের হিসাব বুঝলেই বুঝে যাবেন। আজকে হালি শহরে একজন মারা গেছে, পটিয়ায় একজন মারা গেছে, চন্দনাইশে একজন মারা গেছে, দুবাইতে একজন মারা গেছে, আমেরিকায় একজন মারা গেছে, সোমালিয়ায় একজন মারা গেছে। সবার কবরে নবী যাবেন কি যাবেন না? এট এ টাইম যদি 100 কবরে নবী যাইতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীজির চেহারা দেখিয়ে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারা দেখিয়ে দেখিয়ে বলা হবে, ইনার ব্যাপারে তোমার ধারণা কি ছিল, বক্তব্য কি ছিল, মতামত কি ছিল, কি কিতাব লিখেছো, কি স্লোগান দিয়েছো, কি মত প্রকাশ করেছো। তখন যদি আপনি আশিকে রাসূল হন, আপনি বলে দেবেন, উনি তো আমার নবী। আর আপনি যদি আশিকে রাসূলের চেয়ে আরো উপরে চলে যান, উনি বলে দেবে, সে তো আমার উম্মত। তাহলে যেখানে একজন মুমিন থাকবে ওখানে অবশ্যই নবী আছে। আমার পয়েন্ট আমি চলে আসছি, যেটার জন্য আমি ঘুরতেছি, ঘুরতে ঘুরতে আমি মূল জায়গায় এসে গেছি। যেখানে একজন মুমিন থাকবে, বলেন যেখানে একজন, সবাই বলো যেখানে একজন, যে এলাকায় একজন, যেই ঘরে একজন, যেই মসজিদে একজন, সেই জায়গায় নবী আছে, নবী আছে, নবী আছে। কারণ নবীজি মুমিনের জানের আরো কাছে আছে। এটা আমি বলি নাই, কোনো মৌলবী বলে নাই, কোনো হাদিসেও নাই, খুদ আল্লাহ বলেছেন, আন্নবিয়্যু নবী আওলা, আরো কাছে, আরো কাছে, বিল মুমিনিনা, মুমিনদের, মিন আনফুসিহিম, তার জানের আরো কাছে। এবার তুমি যুবক সিদ্ধান্ত নাও,
তোমার কাছে কে থাকবে? ঠিক কিনা কথা জোরে বলেন না। তোমার কাছে কি শয়তান থাকবে? তোমার কাছে কি জিন থাকবে? তোমার কাছে কি 2 নম্বর চোর থাকবে? না ডাকাত থাকবে? না মাদক আসক্ত ব্যক্তি থাকবে? না বাইকের স্টান্ট করা বাটপার থাকবে? না কি কোনো খেলোয়াড় থাকবে? না কোনো গায়ক থাকবে? না কোনো নায়ক থাকবে? না কোনো শিল্পপতি থাকবে? না কোনো বড় জমিদার থাকবে? তোমার কাছে এগুলো কেউ থাকার দরকার নাই। তোমার কাছে সবচেয়ে জরুরি যিনি থাকা, তার নাম হলো নবী। তো তুমি কি করছো আসলে? তুমি কাকে কাছে আনতে চাচ্ছ? জশ্নে জুলুসে একটু লাইটিং করেছে, তোমার কাছে অপচয় মনে হচ্ছে। ছেলেরা একটা নতুন কাপড় সিলাইছে, তোমার কাছে বেদাত মনে হচ্ছে। কেন ভাই? তোমার মেয়ের বিয়ের লাইটিং দেখো না? তোমার ছেলের বিয়ের 100 জনের 1 কালার শাড়ি, 200 জনের 1 কালার পাঞ্জাবি দেখো নাই? নবীরটাই খালি দেখলা। এখন দলিল খুঁজবেন, হুজুর দলিল দেন। আমিও দলিল খুঁজবো। বলেন, হুদায়বিয়ার প্রান্তরে আমার নবীর সাহাবারা 1400 সাহাবা। কয়শো সাহাবা? 1400 সাহাবা নবীর সামনে বসা। আল্লাহু আকবার জোরে বলেন না রে ভাই। আমার ভাই কি সুন্দর লিখেছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আয় হায় হায়, হলেও ভালো হতো, এখনো আলহামদুলিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। তখন যারা নবীর সামনে ছিলেন তাদেরকে নবী মুবারকবাদ দিয়েছেন একবার, আর এখন যারা নবীর সামনে না থাকার পরেও নবী 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 করছে, তাদেরকে নবীজি অগ্রিম মোবারকবাদ দিয়ে গেছেন 7 বার। কিয়ামতের দিন ফজর পর্যন্ত টাইম দিলাম। যারা মিলাদুন নবীকে অস্বীকার করতে চায়, দলিল 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 করে, তাদেরকে বলেন, হুদায়বিয়ার প্রান্তরে আমার নবীর সামনে 1400 সাহাবা। কাফেররা উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তখন উনি মুসলমান হন নাই, দেখার জন্য যে আমার নবীর প্রস্তুতি কি। যেহেতু নবীজিকে তারা আটকে দিয়েছে, মক্কার কাফেররা মক্কায় ঢুকতে দেবে না, তো আমার নবী কি প্রিপারেশন নিচ্ছে দেখার জন্য পাঠিয়েছে উরওয়াকে। উনি দেখে গিয়ে বলছে, এই মক্কার কাফেররা সাবধান, আর যাই করিস মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করিস না। বলে কেন? বলে আমি কায়সার ও কিসরা বহু বাদশার দরবারে গিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন আজিম শান শানদার আমি আর দেখি নাই। কি বলো, মাত্র কয়দিন আগেই তো এখান থেকে গিয়েছে, এতিম, কিছু নাই। 6 বছরে এমন কি হয়ে গেল যে ওনার এত পাওয়ার হয়ে গেছে? বলে দেখলাম, হায় 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 হায়, বুখারীর বর্ণনায়ও এসেছে, সিয়াসিত্তার অনেক কিতাবে বর্ণনায় এসেছে। বলে ওনার সামনে যে 1400 জন বসা। কয়শো জন? 1400 সাহাবা যে বসা। উনি যখন কুলি করে মুখ থেকে কুলির পানি জমিনে ফেলতেছে, উনি যখন গড়গড়া শরীফ করে গালের মুখের মুবারকের ভিতর থেকে ওই কফ মুবারক ফেলতেছে, উনি যখন নাকের শ্লেষা মুবারক ফেলতেছে জমিনে, 1400 সাহাবা এভাবে হাত দিয়ে রেখেছে, তাদের মধ্যে
চলতেছে, কে আগে নবীর থুতু মুবারক নিয়ে নিবে, কে আগে নবীর শ্লেষা মুবারক নিয়ে নিবে, কে আগে নবীর কুলি মুবারক নিয়ে নিবে। নেওয়ার পরে দ্রুত সেগুলো কেউ মুখে মাখা শুরু করেছে, কেউ বুকে মাখা শুরু করে দিয়েছে। তো বলে যারা পায় নাই, 1400 জন কি পাইছে? কয় যারা পায় নাই তারা কি করেছে জানো? যারা পেয়েছে তাদের গায়ে হাত মেখে নিজের গায়ে মাখতেছে। তো যেই সাহাবারা ওনার থুতু মোবারক জমিনে পড়তে দিচ্ছে না, ওদেরকে ডিঙ্গিয়ে ওনার শরীর মোবারকে স্পর্শ করার সাহস দেখায়ও না। যারা ওনার নাকের শ্লেষা মাটিতে পড়তে দিচ্ছে না, তারা ওনার শরীরে আঘাত করতে দিবে? ওরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। 1400 জীবন নিয়ে তারপর ওনাকে টাচ করা সম্ভব হবে, এর আগে হবে না। তো আমার যুবক ভাই, স্মার্ট আধুনিক যুগের প্রিয় শাইখের ভক্ত, আপনাকে বলছি, বলেন আমার নবী কোন হাদিসে বলেছে যে আমার থুতু মোবারক মুখে মাখি ফেলিও? কোন কিতাবে বলেছে আমার নাকের শ্লেষা মোবারক বুকে মেখে ফেলিও? কোন জায়গায় বলেছে আমার রক্ত মোবারক খেয়ে ফেলিও? কোথায় বলেছেন আমার প্রস্রাব মোবারক খেয়ে ফেলিও? সহি হাদিসে আছে সাহাবা নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছে, সাহাবা নবীর থুতু মোবারক খেয়ে ফেলেছে। সহি হাদিসে আছে তারা আমার নবীর ঘাম মোবারক, থুতু মোবারক, কুলি মোবারক গায়ে মেখেছে, মুখে মেখেছে, বুকে মেখেছে। বলে কোথাও তো নবীজি বলে নাই, তাহলে কি সাহাবারা ভুল করতে পারে? বলে না, অসম্ভব। সাহাবারা যে ভুল করে নাই তার প্রমাণ হলো নবীজি তাদেরকে মানাও করে নাই। যখন তারা এগুলো করছিল, নবীজি বলে না যে থাক এগুলো করিও না, আমার থুতু মুখে মাখিও না, আমার কুলি মুবারক বুকে মাখিও না। এই নিষেধ তো নবী করে নাই। তার মানে বুঝতে হবে নবীজি আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, মানে নবীজির পছন্দ হয়েছে ব্যাপারটা। তো আমিও তোমাদেরকে বলি 2025 সালে নবীজির থুতু মুবারক তো পাচ্ছি না, নবীজির কুলি মুবারক তো পাচ্ছি না, নবীজির নাকের শ্লেষা মুবারক তো পাচ্ছি না। যেই দলিলে তারা নবীজির থুতু মুখে মেখেছে, সেই দলিলে আমরাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে। যেই দলিলে তারা নবীজির রক্ত মোবারক খেয়ে ফেলেছে, সেই দলিলে আমরা মিলাদুন নবীতে লাইটিং করতেছি। যেই দলিলে তারা নবীজির ঘাম মোবারক বুকে মেখেছে, সেই দলিলে আমরা নবীজির শান গেয়ে গেয়ে মিলাদ ও কিয়াম করতেছি। দলিল খুঁজবেন, দলিল তো অ্যাভেলেবেল আছে, দলিলের অভাব নাই। এই মিলাদুন নবীর প্রোগ্রাম খুদ আল্লাহ একটা করেছেন আসমানে, আরো কত করেছেন আল্লাহ ভালো জানে। আবার আমার নবী নিজে করেছেন জমিনে। সহি দলিল আমাদের কাছে আছে, আর নতুন করে বলতে চাচ্ছি না। সবাই একটু মোহাম্মদ রসুল পড়ুন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহান লা ইলাহা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দুই একটা আদর্শ নিই,
ওই নবীকে যে আপনি ভালোবাসেন তার প্রমাণ শুধু মাহফিল করা না। আমি আবার খুব বেশি যৌক্তিক মানুষ, আবেগী কম। শুধু মাহফিল করলাম, বড় হুজুর দাওয়াত দিয়ে ওয়াজ করাইলাম, বড় বড় ড্যাগে বিরিয়ানি করলাম, এটা যেমন নবীর প্রেম, নবীজির চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করা হলো আসল প্রেম। ঠিক কিনা জোরে বলেন না? ওটা এই প্রেমের চেয়ে ওই প্রেম কোনো অংশে কম না। আপনি ধরেন কথার কথা, আমার নবীজির একটা শান হচ্ছে কোই আ যায় তलब से भी सिवा देते हैं, आए बीमार तो हर दुख की दवा देते हैं, गालियां देता है कोई तो दुआ देते हैं, दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। সুবহানাল্লাহ বলতেছেন না আপনারা? বলে নবীজি কিরকম একটু বলেন তো? বলে নবীজি হচ্ছে কোই আ যায় তলব সে বি সিওয়া দেতে হ্যাঁ। কেউ যদি নবীর কাছে আসতো কিছু চাওয়ার জন্য, যা চাইতো নবীজি তার চেয়ে বেশি দিতেন। যা চাইতো তার চেয়ে বেশি দিতেন। আপনার কাছে ফকির এসে 10 টাকা চাচ্ছে, আপনি তাকে ঝাড়ি মেরে ধাক্কা মেরে দৌড়াইয়া দিয়েছেন, আর নবীর কাছে যখন চেয়েছে নবী 10-এর জায়গায় 100 দিয়েছেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আয়ে বিমার তো হর দুঃখ কি দাওয়া দেতে হ্যাঁ। কেউ যদি নবীজির কাছে একটা রোগ নিয়ে আসতো, নবীজি তাকে সমস্ত রোগের ওষুধ দিয়ে দিতেন। রোগ মানে কি শুধু রোগ? জ্বর কাশি এগুলো রোগ, আর অনেক রোগ আছে না। মনের কষ্টও তো একটা রোগ, মানসিক টেনশনও একটা রোগ। ঠিক কিনা জোরে বলেন? এই টাইপের কিছু নিয়ে নবীর কাছে যখন কেউ আসতো, নবীজি এমন কিছু বলে দিতেন, এমন কিছু তার জন্য করতেন যে তার সমস্ত ব্যথা দূর হয়ে যেত। এমন একজন এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন কায়েম হবে? কি বলছে? কিয়ামত কখন কায়েম হবে, এটা তার বড় টেনশন। কিয়ামত হলে আমি কি করব, কেমনে যাব, কোথায় যাব? তো নবীজি তাকে বলছেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? বলে আমার কাছে তেমন নামাজ রোজা হজ যাকাত বেশি ইবাদত তো নাই, আমি কিয়ামতে কি করব একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, বড় চিন্তার মধ্যে আছি। নবীজি বলছেন, কি আছে তোমার? বলে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। তখন নবীজি তার টেনশন দূর করে দিলেন, বলতেছেন আল মারউ মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আরেকজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখানে তো আপনাকে সকালবেলা মন চাইলে দৌড়ে গিয়ে দেখতে পারি। হযরতে সুবহান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সকালবেলা দেখতে মন চাইছে, দৌড় দিয়ে দেখেছি। দুপুরবেলা মন চাচ্ছে আপনাকে দেখবো, আবার দৌড় দিয়ে দেখেছি। বিকালবেলা মন চেয়েছে আপনাকে এক নজর দেখবো, আবার দৌড়ে গিয়ে দেখতে পেরেছি। জান্নাতে তো আপনি অনেক উপরে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি তো জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকবেন। আমরা কোথায় থাকবো তো জানি না। জান্নাতে যদি আপনাকে দেখতে মন চায়, কিভাবে দেখবো ওগো নবী একটু বলুন না। আমার নবীজি বলবেন, ঠিক সেই সময় আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, মাই ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। বলছেন তুমি এখানে যেভাবে সকাল বিকাল সন্ধ্যা দুপুর যখন মন চায় আমাকে দেখতে পাচ্ছ, তুমি জান্নাতেও আমাকে যখন মন চায় দেখতে পাবে। কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে, কি? আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য। আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো। তারা যা যা খেতে বলেছে তা খাও।
যা বলতে বলেছে তা বলো, যেখানে যেতে বলেছে সেখানে যাও, যেখানে নিষেধ করেছে সেখানে যাও না, যেটা খেতে মানা করেছে সেটা খায়ও না, যেদিকে দেখতে মানা করেছে সেদিকে দেখিও না, যেদিকে বলতে মানা করেছে সেই কথা বলিও না। এইভাবে চলো, জান্নাতেও তুমি মন চাইলে নবীর সাথে থাকতে পারবা, নাইলে সিদ্দিকের সাথে থাকবা, না হলে শহীদদের সাথে থাকবা, না হলে ওলিদের সাথে থাকবা। আমাদের এত বড় চাহিদা নেই কোনো মতে দূর থেকে নবীজির কামরার ফাঁক দিয়ে। আচ্ছা আপনি একটু ভাবেন না, ধরেন জান্নাতে বিশাল এক আলিশান কামরায় আমার নবী, আমরা আশেকরা দরজার ফাঁক দিয়ে একটু একটু দেখতেছি। আপনি একবার ভাবেন এই জিনিসটা কেমন। আর যে জান্নাতেই যেতে পারবে না, যে জাহান্নামের তলদেশে পড়ে থাকবে, তার কি হবে বলেন? কি হবে 70 বছরের জীবন দিয়ে, কি হবে 90 বছরের হায়াত দিয়ে, যদি উকি দিয়ে নবীজিকে একটু দেখতে না পারি? নবীজি আপনাকে চুল রাখতে বলেছে এভাবে, আপনি রেখে দিয়েছেন ঈদের মতো। নবীজি আপনাকে প্যান্ট পরতে বলেছে সুন্নাহসম্মত, আপনি পরেছেন 3/4 প্যান্ট। নবীজি আপনাকে বলেছে 5 ওয়াক্ত মসজিদে আসতে, আপনি 5 ওয়াক্ত ব্রিজের উপরে গিয়ে সিগারেট খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি আপনাকে বলেছে বাপ মার সেবা করতে, আপনি বাপ মার সেবা না করে নেতার সেবা করতে গেছেন। তো আপনি কিভাবে সেই নিয়ামত পাবেন? আপনি দেখবেন যে আপনার এলাকার যে ছেলেকে আপনি পাত্তাই কোনোদিন দেন নাই, সে জান্নাতে প্রবেশ করে গেছে। আপনার এত বাহাদুরি, এত ডিজাইন, এত স্মার্টনেস, এত আপডেটগিরি, এত ভাবসাপ, এত লিডারগিরি, এত গ্যাং, এত টাকা, এত পয়সার কি লাভ যদি রাস্তার ওই মুচি গিয়ে জান্নাতে নবীকে দেখতে পায়? কেন? হাই 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 বলছে আয়ে বিমার তোহার দুঃখ কি দাওয়া দিতে হ্যাঁ। আমার নবীর কাছে একজন রোগী আসলে নবীজি 100 রোগের ওষুধ দিয়ে দিতেন। আর আমরা তো বর্তমান যুগে যে ডাক্তার, আজকে একজন ডাক্তারের ভিডিও দেখলাম যে একজন মানুষের গলায় বিশাল বড় একটা টিউমার হয়েছে। বিশ্বের সমস্ত দেশে, বড় বড় দেশে গিয়েছে এই টিউমারের অপারেশন করার জন্য, বড় এখানে পুরো গলায় ঝুলন্ত, কিন্তু কোনো দেশের ডাক্তার এই অপারেশন করার সাহস করে নাই। আপনি অবাক হবেন যে আমার বাংলাদেশের ডাক্তার 10 ঘন্টা অপারেশন করে অপারেশন সফল করেছে। এমন নিউজ যখন আমাদের সামনে আসে, অন্তরটা ভরপুর হয়ে যায় খুশিতে যে আমার দেশে যোগ্য ডক্টর আছে, আমার দেশের ডাক্তাররা পৃথিবীর সবচেয়ে সেরা। কেন? তারা শুধু নিজের লেখাপড়ার সাথে সাথে তাদের কাছে আল্লাহর ওলিদের দোয়া আছে। ঠিক কিনা জোরে বলেন? এটা ওলি আল্লাহর বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? অথচ মাঝে মাঝে আমরা দেখি যে আবার এমন এমন ডাক্তার দেখি যে মরা মানুষের বিল তুলতেছে, মেরে আইসিইউতে মরে পড়ে আছে, এরপরেও তাকে টেকনিক করে রেখে বিল তুলতেছে। গরিব মানুষ, দেওয়ার মতো কিচ্ছু নাই, লাশ দিচ্ছে না টাকা পেইড না করার কারণে। কি হবে এই টাকা দিয়ে? কি বা হবে? ডাক্তারেরও তো ক্যান্সার হয়ে যেতে পারে। হয়েছে এমন অনেক আছে না? আছে। আমার নবীর কাছে আয়ে বিমার তোহার দুঃখ কি দাওয়া দিতে হ্যাঁ। আমার নবীর কাছে মনের রোগ, শরীরের রোগ, যে কোনো বিষয়, যে কোনো কিছু, যে কোনো ব্যক্তির, সে ছোট হোক বড় হোক, দামি হোক অদামি হোক, পয়সাওয়ালা হোক গরিব হোক, সবার কথা নবীজি একইভাবে শুনতেন। কোনোদিন কাউকে নবীজি তাড়িয়ে দেন নাই।
সুবহানাল্লাহ, জোরে বলেন না। এরপর বলছেন গালিয়া দেতা হ্যায় কোই তো দোয়া দেতে হ্যাঁ। নবীজিকে যখন কেউ গালি দিত, নবীজি তাকে দোয়া দিতেন। গতকাল একটা ইন্টারভিউর, একটা চাকরির ইন্টারভিউর একটা লেখনী পড়লাম, প্রতিবেদন। ইন্টারভিউতে চাকরি প্রার্থীকে জিজ্ঞেস করা হচ্ছে, ধরেন আপনি নিশ্চিতভাবে জেনে গেছেন যে আগামী পরশুদিন আপনি মারা যাবেন। ইন্টারভিউর এক আজব প্রশ্ন, বলে আপনি জেনে গেছেন যে আগামী পরশুদিন আপনি মারা যাবেন, তাহলে আপনি কি করবেন? ওই চাকরি প্রত্যাশী বলল, আমি এই 2 দিন আমার শত্রুদের সাথে গিয়ে একটু মহব্বত তৈরি করার চেষ্টা করব। বলে কেন? বলে কারণ আমার যারা বন্ধু তাদের সাথে আমার মহব্বত আছে। আমি যদি আমার একটা শত্রুকে মরার আগে একদিনের জন্য বন্ধু বানাই ফেলতে পারি, এটা আমার নাজাতের ওসিলা হতে পারে। বলে এছাড়াও আমার শত্রু তো আমার অনেক উপকার করেছে। আমার শত্রু ছিল বলে আমি সাবধানে চলেছি। আমার শত্রু ছিল বলে আমি চলাফেরা, উঠা বসা, কথাবার্তার মধ্যে সাবধানতা অবলম্বন করেছি। আমার ক্লাসে শত্রু ছিল বলে আমি ভালো করে লেখাপড়া করেছি। আমার জবে শত্রু ছিল বলে আমি প্রতিদিন জাস্ট টাইম জবে এসেছি। ঠিক কিনা কথা বলেন? বলে আমার সবচেয়ে বড় প্রচেষ্টা হবে যে 2 দিন বাঁচব, অন্তত 2 জন শত্রুকে হলেও আমি গিয়ে ক্ষমা চেয়ে তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করব। এটা আমার নবীর সুন্নাহ। আমার নবী কোনো শত্রুকে কোনোদিন শত্রু হিসেবে দেখেন নাই। আমার নবী শত্রুদেরকেও মুস্কি হেসে বন্ধু বানিয়েছেন। হযরত ওমর নবীজির কাছে গেছেন, নবীকে কেটে ফেলবে তলোয়ার দিয়ে। আমার নবীজির মুস্কি হাসি দেখে কদমে এসে ইসলাম কবুল করে নিয়েছেন। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরুদ্ধে যুদ্ধ করেছেন বদরে, উহুদে। নবীজির সাথে যুদ্ধে না জিতলে উনি নারী এবং তৈল স্পর্শ করব না বলেছিলেন। উহুদে ওনার বিবি আমার নবীর চাচাকে 70 কলিজা চাবায়া খেয়েছে, অথচ মক্কা বিজয়ের দিন আমার নবী ওনার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলতেছেন মাফ করে দিয়েছি। এজন্য বলছেন গালিয়া দেতা হে কোই তো দোয়া দেতে হে। যাকে গালি দিলে দোয়া করতেন উনি নবী। যাকে গালি দিলে দোয়া করতেন উনি কে? আরো জোরে বলেন না, কে? दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। दुश्मन যখন আসতো আমার নবী চাদর বিছিয়ে দিতেন দুশ্মনকে বসার জন্য। আপনি শুধু মিলাদুন নবীর মাহফিল করে বিরিয়ানি খেয়েই শেষ হয়ে যায় না। আপনি আজকে থেকে গালি দিলে সালাম দেওয়া শুরু করেন। কথা বলে না, ঠিক কিনা? জোরে বলেন। দুশ্মনকে চাদর বিছিয়ে বসতে দেন। কেউ আপনার কাছে চাইলে 1 টাকা দেওয়ার চেষ্টা করেন 10 টাকা। এরকম 2-1টা নবীজির আদর্শ, আমার নবীজির 2-4টা আদর্শ যদি সমাজে বাস্তবায়িত হয়, ওই সমাজ হবে আশেকদের সমাজ। আপনি মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়েন, আপনি পুরো যুব সমাজকে দেখান নবীর প্রেম তখন প্রকাশিত হয় যখন নবীজির আনা হাদিয়া নামাজ প্রতিষ্ঠিত হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা
লা ইলাহা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে জোরে ভুলিনি, হ্যাঁ সবই ভুলিব। আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর আল্লাহর চেয়ে দামি। দুরূদ পড়েন আল্লাহুম্মা هو على لي سيد سبحان الله والحمد لله لا لا إله জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।